প্রিয় ছাত্রছাত্রী, আজকে নবম শ্রেণীর বৃত্তের পরিধি অধ্যায়, এটা হচ্ছে 16 অধ্যায়। আজকে আমরা কোষে দেখি 16-র বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি কোষে দেখি 16-র দুটি ভিডিওতে বাকি অঙ্কগুলো 1 থেকে 16 পর্যন্ত দিয়েছি, দেখিয়েছি কত সুন্দরভাবে করা যায়। আজকে আমরা 17 থেকে শুরু করব। 17, 18, 19, 20 চারটি অঙ্ক। দেখো, প্রথম অঙ্কতেই বলা আছে মহিম সাইকেল চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথ, এটা পার্কের সাইডে বৃত্তাকার পথ আছে, এটা পুরো পথ রাস্তা। এই রাস্তার বাইরের ধার এবং ভিতরের ধার, বাইরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড সময় লাগে, আর ভিতরের ধার বরাবর ঘুরতে 44 সেকেন্ড সময় নেয়। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস কত? এই দূরত্বটা এতদূর পর্যন্ত কত? এটা হচ্ছে ভিতরের ধার বরাবর ব্যাস, ব্যাসার্ধ না ব্যাস, এটা চাই আমাদের। তাহলে সবার আগে আমরা এই যে চওড়া রাস্তাটা আছে 7 মিটার এবং 5 ডেসিমিটার, এটাকে মিটারে পরিণত করে নেব। 5 ডেসিমিটার মানে কি? মানে একে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়, মানে 0.5। তাহলে 7 + 0.5 মানে 7.5 মিটার হলো কি ব্যাসার্ধ, অর্থাৎ এই রাস্তাটা চওড়া। তাহলে মনে করি, প্রথমেই আমরা ধরে নিই, মনে করি ভিতরের ব্যাসার্ধ সমান আর মিটার, অতএব বাইরের ব্যাসার্ধ সমান আর প্লাস 7.5 মিটার। অর্থাৎ আরও এই কেন্দ্র থেকে যদি এটা আর ধরা হয়, এটা আর মিটার ধরা হয়, তাহলে এটা আর এর থেকেও আরও 7.5 মিটার চওড়া আছে। তাহলে আর প্লাস 7.5 মিটার। এবার আমরা দেখে নেব এই যে সময়টা। এখন রাস্তার দৈর্ঘ্য ও অতিক্রম করতে সময় পরস্পর সমানুপাতি। পরস্পর সমানুপাতি মানে কি? মানে যদি রাস্তার দৈর্ঘ্য বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, রাস্তার দৈর্ঘ্য যদি কম হয় তাহলে সময় কম লাগবে। অর্থাৎ রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সময় ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা প্রথমেই প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে বাইরের পরিধি কত হবে? 2 পাই আর প্লাস 7.5, 2 পাই আর বাই নিচে 2 পাই আর ইজিক্যাল টু, এতে কত লাগছে? 46 সেকেন্ড। এতে কত লাগছে? 44 সেকেন্ড। এটা আমরা বলতে পারি। অর্থাৎ উপরের পরিধি যদি 46 সেকেন্ড লাগে, তাহলে নিচের পরিধিতে 44 সেকেন্ড লাগছে। যেহেতু আমরা বলেছি রাস্তার দৈর্ঘ্য আর অতিক্রম করতে সময় পরস্পর সমানুপাতিক, তাহলে দেখো আমরা খুব সহজেই উভয় দিক থেকে 2 পাই কেটে দিতে পারি। তাহলে আর এদিকেও আমরা 23 দুয়ে 46 আর 22 দুয়ে 44। এবারে কোনাকুনি আমরা একটু গুণ করে দিই। প্রথমে এই 23 দিয়ে আর কে গুণ করলে বা 23 আর ইজিক্যাল টু, এটা আর দিয়ে গুণ করলে 22 আর প্লাস 22 দিয়ে 75-কে গুণ করলে কি হয়? 7.5 22 150 0561 এক ঘর পর দশমিক 165.0, তার মানে 165.0টা ধরবো না। তাহলে বা 23 আর মাইনাস 22 আর, এই 22 আরটাকে বাঁ দিকে আনলাম তাই তার মাইনাস হয়ে গেল, ইজিক্যাল টু 165। তাহলে আর 23 থেকে
23R থেকে 22R যদি বাদ যায় তাহলে R পরে থাকলো ইজিক্যাল টু 165। অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ কত হলো 165। অতএব ভিতরের ব্যাস সমান 165 ইন্টু 2। ব্যাসের অর্ধ ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস তার দ্বিগুণ হবে, 330 মিটার। এটাই হলো আমাদের উত্তর, ব্যাস। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক 18 অঙ্ক। একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরের ধার বরাবর, এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের বাইরের দিকটা হচ্ছে এই বাইরের পরিধি এবং ভেতরের দিকটা হচ্ছে এই ভেতরের পরিধি বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। অর্থাৎ বাইরেটাতে যদি 20 সেকেন্ড সময় লাগে, ভেতরটা লাগে 19 সেকেন্ড বা 19 মিনিটও হতে পারে, 20 মিনিট 19 মিনিট এরকম লাগতে পারে। যদি পথটি 5 মিটার চওড়া হয়, এটা 5 মিটার চওড়া পথ, তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছি। তাহলে আমরা প্রথমেই মনে করি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান R মিটার। অতএব বাইরের বৃত্তের ব্যাসার্ধ R+5, কেন 5 মিটার চওড়া। এটা যদি R মিটার ধরি তাহলে এটা হবে R+5 মিটার, R+5 মিটার চওড়া হবে। এটা এখান থেকে এত দূর পর্যন্ত, আর এইখান থেকে এইটুকু R আমরা ধরলাম। তাহলে আমরা ঠিক আগের অঙ্কের মতো বলতে পারি যে পথের দূরত্ব এবং অতিক্রমের সময় পরস্পর সমানুপাতি। অর্থাৎ আগের বারেও তাই বললাম, আগের অঙ্কেতে একই রকমের অঙ্ক। অর্থাৎ বাইরের বৃত্ততে যদি বেশি সময় লাগে, ভিতরের বৃত্তটাতে কম সময় লাগবে। বৃত্তাকার পথটা যত বড় হবে সময় তত বেশি লাগবে, পথটা যত কম হবে সময় তত কম লাগবে। তাহলে পথের দূরত্ব এবং অতিক্রান্ত সময় পরস্পর সমানুপাতিক। আমরা তাহলে বাইরের বৃত্তে তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়? প্রশ্নানুসারে লেখা যায় 2πr+5, এটা বাইরের বৃত্তের পরিধি, বাই ভেতরের 2πr ইজিক্যাল টু 20/19। অর্থাৎ বাইরের বৃত্তটা অতিক্রম করতে যদি 20 মিনিট সময় লাগে, তাহলে ভেতরের বৃত্তটা সাইকেল নিয়ে অতিক্রম করতে 19 মিনিট সময় লাগবে। অর্থাৎ তাদের অনুপাত হলো 20:19। তাহলে আমরা চলে আসি, এটাকে ক্যালকুলেশন করি। এটা হলো সমীকরণ গঠন হয়ে গেল। উভয় দিক থেকে 2π যদি কেটে দিই তাহলে পড়ে থাকলো R+5/R ইজিক্যাল টু 20/19, বা এটাকে কোনাকুনি গুণ করে নেব, 20R ইজিক্যাল টু 19 দিয়ে এটাকে গুণ করলে 19R + 5 19 95, বা 20R - 19R ইজিক্যাল টু 95। 19Rটাকে বাঁ দিকে নিয়ে এলাম। অতএব R ইজিক্যাল টু 95। 20 থেকে 19 বাদ গেলে 1 হয়, 1R ইজিক্যাল টু 95। তাহলে অতএব ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম। ভিতরের ব্যাসার্ধ ধরে নিয়েছি, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ R মিটার। তাহলে কত পেয়েছি? 95 মিটার পেয়েছি। তাহলে ভিতরের ব্যাস তার ডবল হয়ে যাবে, 95 গুণ 2 190 মিটার। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরে অবজেক্টিভের অঙ্কে চলে আসি। 19-এর বহু বিকল্পীয় প্রশ্ন বা MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। অর্থাৎ এতে 4টে উত্তর দেওয়া আছে, তার মধ্যে কোন উত্তরটা ঠিক হবে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কোনটা হবে? আমরা প্রথমেই ধরে নিই যে
ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায় একবার। অর্থাৎ একটা ঘন্টার কাঁটা যদি পুরো উপর থেকে একটা ঘন্টার কাঁটা এই 12টা থেকে পুরো একবার যদি প্রদক্ষিণ করে তাহলে 12 ঘন্টা হয়ে যাবে। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতবার যায় না, 1 ঘন্টায় পুরো একবার ঘুরলে তবে একবার যায়, তাহলে 12 ঘন্টায় কত যাবে? মিনিটের কাঁটা 12 ঘন্টায় যায় 12 বার। তাহলে এদের অনুপাত কি হবে? দুটোরই 12 ঘন্টা করে করেছি। প্রথম ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার, অর্থাৎ একবার পুরো অতিক্রম করতে তার সময় লাগবে একবার 12 ঘন্টা ঘুরলে সে একবার ঘোরা হবে। আর মিনিটের কাঁটা যদি একবার ঘোরে তাহলে 12টা থেকে 1টা, দুবার ঘুরলে 1টা থেকে 2টো, তাহলে 12 ঘন্টায় কবার যাবে? ঘন্টায় একবার ঘুরবে, তাহলে 12 ঘন্টায় 12 বার ঘুরবে। তাহলে এদের অনুপাত কত হবে? 1:12। উত্তর কোনটা? এ। অতএব অ্যান্সার এ। পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা পরের অঙ্কে চলে আসি। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে পরিধি বরাবর সমান পাই x/100 মিনিট সময় লাগে। তাহলে পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে, এই বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে মনে করি পার্কটির ব্যাসার্ধ আর, মনে করি পার্কটির ব্যাসার্ধ সমান পি ধরে নিই, পি মিটার। তাহলে অতএব 2πp মিটার, অর্থাৎ পরিধি বরাবর যেতে সময় লাগে, এটার বলা আছে টাইমটা πx/100 মিনিট। তাহলে আরেকবার ভালো করে বুঝে নিই। একবার এইটুকু যদি পি ধরা হয় তাহলে পরিধি হচ্ছে 2πp, 2πr, তো এটা আর না ধরে পি ধরেছি। তাহলে 2πp মিটার যেতে সময় লাগে πx/100 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় লাগে কি হবে? πx/100 আছে ইন্টু 2πp মিনিট সময় লাগবে। তাহলে এই ব্যাস বরাবর এটা কত না 2p। তাই এর ব্যাসার্ধ যদি পি হয় তাহলে ব্যাস হবে 2p। তাহলে 2p মিটার যেতে সময় লাগে, অর্থাৎ ব্যাস বরাবর পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত লাগবে আমাদের এটা দরকার। তাহলে 2pটা উপরে চলে যাবে, πx/100 ছিল, উপরে 2p চলে গেল, নিচে 2πp আছে। এবার আমরা একটু কাটাকাটি করি। পাই কেটে গেল, পি কাটলো, 2 কাটলো, তাহলে x/100 মিনিট। এর মধ্যে অপশানে কোনটা আছে দেখো? x/100, এই বিটা আছে। অতএব অ্যান্সার বি। খুবই সহজ ব্যাপার, আমাদের একটু খেয়াল রাখতে হবে। পরিধি বরাবর, এটা হচ্ছে পরিধিটা যেতে সময় যদি লাগে এটা এই মিনিট, তাহলে ব্যাস 2p যেতে কত সময় লাগবে? x/100 মিনিট। তাহলে অ্যান্সার হলো বি, অপশানটি। পরের অঙ্কে আসি। আমরা 19-এর 3-এর অঙ্কে চলে আসি। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। অর্থাৎ একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টে বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি তাকে বলে বর্গক্ষেত্র। অর্থাৎ 4টে বাহুই এর সমান, কোণগুলো 90 ডিগ্রি করে, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই একটি বৃত্ত এই বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রের ভেতরে অবস্থিত একটা বৃত্ত। এই বৃত্তের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তর ব্যাসটা কত হবে? খুব সহজ।
এটা যদি এইখান থেকে এত দূর পর্যন্ত 10 হয়, তাহলে এখান থেকে এত দূরও 10 হবে, অর্থাৎ ব্যাসটা হবে 10 সেন্টিমিটার। হ্যাঁ, কারণ বলা হবে অন্তর্বৃত্তের বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাস ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে কত হবে? 10 সেমি হবে। এটা আমরা ছবি থেকেই বোঝা যাচ্ছে যে এই বর্গক্ষেত্রে এই বাহু থেকে এই বাহু যদি 10 সেমি হয়, তাহলে এর ভেতরে যে বড় বৃত্তটা আছে তারও ব্যাসটা হবে ওই 10 সেমি হবে। তাহলে উত্তর কোনটা হবে? অতএব অ্যান্সার হলো এ উত্তর হয়ে গেল। এটা আমরা একটু আলাদা ঘিরে নিই। পরে একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, অর্থাৎ একটা বর্গক্ষেত্রে আছে, এই বর্গক্ষেত্রের পরিলিখিত মানে চতুর্দিকে, বর্গক্ষেত্রের বাইরে অবস্থিত এই বৃত্তটা বাইরে অবস্থিত বর্গক্ষেত্রের যদি হয়, তাহলে একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রের বাইরে পরিবেষ্টন করে আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এইখানে দেখো, যদি এটাকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে এটাতে কিন্তু ব্যাস এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই বর্গক্ষেত্রের কর্ণটা ধরে নিই, বর্গক্ষেত্রটির কর্ণ কত হবে? একটা বাহু তো 5 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হলো √2 ইন্টু বাহু। তার মানে কত? √2 ইন্টু 5 সমান 5√2 সেন্টিমিটার হবে। তাহলে এইটা হয়ে গেল কত? 5√2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে? দেখো, এটা বৃত্তের ব্যাস হয়ে গেছে, এ প্রান্ত থেকে পরিধির এ প্রান্ত থেকে ওই প্রান্ত, আর এটা মাঝখানে মধ্যবিন্দু আছে। তাহলে অতএব ইজিক্যাল টু বৃত্তের ব্যাস, এটাই ব্যাস, বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান। অতএব উত্তর কোনটা হলো? অ্যান্সার 5√2 এ অ্যান্সার হয়ে গেল। এ উত্তর হলো। আমরা পরেরটাতে দেখি, একটি বৃত্তাকার বলয় মানে বালা মানে মেয়েরা যে হাতে দেয় বালা, সেই বালা। এই বালা দেখে নিই, তাড়াতাড়ি করে আঁকতে গিয়ে আঁকাটা একটুখানি চেষ্টা করছি ভালো করার জন্যে। 5 সেন্টিমিটার চওড়া, অর্থাৎ এর ভেতরের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বাইরের ব্যাসার্ধ হবে r+5। তাহলে বহির ব্যাসের দৈর্ঘ্য আর অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা যত হবে, এই ভেতরের ব্যাসার্ধ যত হবে, বাইরের ব্যাসার্ধ তার থেকে 5 সেন্টিমিটার বেশি হয়ে যাবে, কারণ এটা 5 সেন্টিমিটার চওড়া। এটা যদি আর হয়, তাহলে এটা r+5। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? অন্তর মানে বিয়োগফল, খুব সহজেই বোঝা যাচ্ছে এটা 5 হবে। অতএব উত্তর হবে 5 সেমি হবে উত্তর। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো, এর মধ্যে দেখো 5 কোনটায় আছে? এটাই উত্তর হয়ে গেল। এখানে আমরা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে r+5 হবে। দুটোর বিয়োগ কি হবে? দেখো, r+5 মাইনাস r মানে কত হলো? r+5 মাইনাস আর কেটে গেল, কত হলো? 5 সেমি। খুব সহজ ব্যাপার, 5 সেমি। উত্তর হচ্ছে এ। আমরা পরের সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে আসি। 19-20 অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। একটি অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে এই ব্যাপার। একটা অর্ধবৃত্ত তার পরিসীমা হচ্ছে 36 সেমি। যদি ধরি
অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, তাহলে এই গোটাটা হলে 2 পাই আর হতো, তাহলে অর্ধেকটা হলো পাই আর। প্রশ্নানুসারে এই অর্ধেকটা অর্থাৎ এখান থেকে ঘুরে এতটা আসবে পাই আর প্লাস, আর এটা হলো 2 আর, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত 2 আর, 2 আর ইজিক্যাল টু 36, অর্থাৎ পরিসীমা হয়ে গেল। তাহলে এর মধ্যে থেকে আর কমন নিয়ে নিই, আর কমন নিলে কি হয়, এখানে পাই পড়ে থাকে, পাই মানে 22 এর 7, এখানে 2 পড়ে থাকে, আর কিছু পড়ে থাকে না। আমরা একটু করে নেব, এখানটায় 7 লসাগু হলো, তাহলে 22 করতেই 22, যেহেতু এর তলায় 1 আছে, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, 7 দুগুণে 14 ইজিক্যাল টু 36, তাহলে আর ইন্টু এটা 36 এর 7 ইজিক্যাল টু 36, অতএব আর সমান 36 ইন্টু 7-এর 36, এই 36-এর 7টাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে এটা গুণ চিহ্ন আছে, এটা ভাগ হয়ে যাবে, মানে 7-এর 36 হয়ে যাবে, তাহলে কত হলো 7 সেন্টিমিটার। তাহলে এর অর্ধবৃত্তের ব্যাস চেয়েছে, অতএব ব্যাস কত, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস হলো 7 গুণ 2 সমান 14 সেমি। ব্যাস এই 14 সেমি আমাদের উত্তর, এটা উত্তর হয়ে গেল। পরের অঙ্ক চলে আসছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এটি ঘড়ি আছে, ভালো করে খেয়াল করো, ঘড়ি আছে 12টা, 3টে, 6টা, 9টা, এর একটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার, এর 90 ডিগ্রি কোণ ঘুরবে। ধরো এখানে এই 12টার ঘরে আছে, এটা আস্তে আস্তে 90 মিনিট 90 ডিগ্রি মানে এতটা যাবে, তাহলে এইখানে ছিল এতটা যা আসছে, এই রাস্তাটা আসবে, এই রাস্তাটা কত। এখন আমরা দেখে নেব, যদি গোটাটাই 1 পাক দেয় তাহলে 360 ডিগ্রি ঘুরবে, তাহলে 90 ডিগ্রিতে কতটা ঢুকবে সেইটা আমরা একটু প্রথমে দেখে নেব। 90 ডিগ্রি কোণ ঘুরতে বৃত্তাকার পথটির 90/360, একবার পুরো ঘুরলে 360 হবে, তাহলে 90 কত হবে 90/360 মানে 1/4 অংশ, বৃত্তাকার পথটার 1/4 অংশ ঘুরবে 90 ডিগ্রিতে। তাহলে অতএব পথটি হবে 2 পাই আর ইন্টু 1/4, 2 পাই আর মানে গোটা বৃত্তটা, তার 1/4 অংশ যাবে, তাহলে আমরা করে নিই 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর মানে কত 7 সেন্টিমিটার ইন্টু 1/4, ব্যাস 7 7 কেটে দাও, 2 2 4 আর 2 11 2 22 সমান 11 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটা হলো 11 সেন্টিমিটার, যদি গোটাটা যেত, এটা তো 4 ভাগের 1 ভাগ, সেই জন্যই এটা 4 ভাগের 1 ভাগ হয়েছে, অর্থাৎ 11 সেন্টিমিটার হয়েছে। অতএব 11 সেমি দূরত্ব যাবে। প্রশ্নটা চেয়েছে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, এই রাস্তাটা যাবে, এই রাস্তাটা হলো 11 সেন্টিমিটার, এটাই উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি, 3-এর কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, একই দুটো বর্গক্ষেত্র আঁকা আছে, তার এটা হলো অন্তর্বৃত্ত, অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত আঁকা আছে, আর পরিবৃত্ত মানে বাইরে বৃত্তটা আঁকা আছে। এই দুটোর ব্যাসার্ধের অনুপাত কত আমরা প্রথমে দেখে নেব। ধরে নিচ্ছি বর্গক্ষেত্রটির, ধরি বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান a সেন্টিমিটার। যদি হয় তাহলে
এই বর্গক্ষেত্রটি আছে, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমরা জানি অন্তর্বৃত্তের ব্যাসটা আগের অঙ্কেই করেছি, বর্গক্ষেত্রের প্রতি বাহু আর বৃত্তটির অন্তর্বৃত্তের ব্যাস একই মাপ। তাহলে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ a/2 সেন্টিমিটার হবে। অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত যদি এ হয় তাহলে অর্ধেকটা হবে a/2 সেন্টিমিটার। এবার পরিবৃত্তের কথায় আসি, তাহলে বর্গক্ষেত্রের প্রতি বাহু কিন্তু এ ধরা আছে, এটা যদি এ হয় তাহলে এটা একমাত্র বর্গক্ষেত্রের কর্ণটাই এটার বৃত্তর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা আমরা একটু দেখে নিই। বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহু সমান √2 ইন্টু এ একটা বাহু সমান √2a সেন্টিমিটার। তাহলে এটা যদি √2a সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা তো ব্যাস হলো, তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক সমান √2a/2 সেন্টিমিটার। এবার আমরা অনুপাত করব। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইজ টু পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা এটা পেয়েছি a/2, আর পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়েছি √2a/2। প্রথমে আমরা নিচের দুইটাকে বাদ দিয়ে দিই √2a। এবারে উভয় দিক থেকে যদি a দিয়ে ভাগ করে দিই 1:√2, এটাই হয়ে গেল উত্তর 1:√2। দেখো পরে একবারে কাটবে না, প্রথমে দুইটা, উভয় দিক থেকে দুইটাকে তুলে দিলাম, তাহলে উপরে এ থাকে, নিচে ডান দিকে থাকে √2a। উভয় দিক থেকে এ দিয়ে ভাগ করে দিলে এখানে 1 হয়, আর এখানে এটা কেটে যায়, √2 থাকে। এটাই হলো উত্তর। একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, সেই আবার ঘড়ির অঙ্ক, খুব সহজ ব্যাপার। এটাতে হচ্ছে 12, এটা হচ্ছে 15, 3, এটা হলো 6, এটা হলো 9। তা ধরো একটা কাঁটা আছে এই রকম জায়গায় আছে, তা 15 মিনিট যেতে গেলে কত আসতে হবে? এত দূর আসতে হবে, তার মানে এইটা আসতে হবে 15 মিনিট। আচ্ছা, যদি গোটাটা ঘোরে, মিনিটের কাঁটা গোটাটা ঘোরে, তাহলে ক মিনিট হবে? না 60 মিনিট হবে। তা 60 মিনিটে যদি 15 মিনিট হয় তাহলে কি হবে? দেখো কাঁটাটি 15 মিনিটে বৃত্তাকার পথের কত রাস্তা যাবে? না 15/60, 60 মিনিটে গোটাটা ঘুরবে, তাহলে 15 মিনিটে কতটা ঘুরবে? পথের 15 4 15 60, 1/4 অংশ ঘুরবে। তাহলে 1/4, এই 4 ভাগের 1 ভাগটা এর বৃত্তাকার পথটার ক্ষেত্রফল কত? অতএব বৃত্তাকার পথের, এটা তো এই বরাবর ঘুরবে, এই বরাবর যদি ঘোরে তাহলে পুরো বৃত্ত হয়ে যাবে, সে তো যাচ্ছে মাত্র 15 মিনিট, অর্থাৎ 12 থেকে 3 পর্যন্ত। তাহলে 15 মিনিটে 4 ভাগের 1 ভাগ যাবে, তাহলে গোটা বৃত্তাকার পথের 15 মিনিটের দূরত্ব সমান 1/4 অংশ, অর্থাৎ 2πr ইন্টু 1/4। আমরা বসিয়ে দিই 2 ইন্টু 22/7, পাই মানে 22/7, আর মানে 7, বলেছে কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এই কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 7 ইন্টু 1/4। দেখো 7 7 কেটে দিলাম, 2 2 4, 2 11 22, তাহলে কত হলো? 11 সেমি, অর্থাৎ
অতএব 11 সেমি দূরত্ব যাবে, অর্থাৎ 15 মিনিটে ওই কাঁটাটি 11 সেমি দূরত্ব যাবে যদি ওই কাঁটাটার দৈর্ঘ্য হয় 7 সেন্টিমিটার। আমরা চলে আসি পরের অঙ্কে। শেষ অঙ্ক দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ একটি বৃত্ত আঁকলাম, এই বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য যত আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তত। মনে করি বৃত্তটির ব্যাস ও বর্গক্ষেত্রের প্রতি বাহু একই মাপ x সেন্টিমিটার। যদি x সেন্টিমিটার হয়, দুজনের পরিসীমা কত হবে? তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধি, বৃত্তের পরিধি ইজ টু বর্গক্ষেত্রের পরিসীমা সাধারণত বৃত্তের পরিসীমাটাকে না বলে পরিধি বলা হয়। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। 2 পাই আর, আর মানে ব্যাসার্ধ, আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, 4টে বাহুই সমান, তাহলে 4 ইন্টু বাহু বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা এবারে আর কাকে ধরবো? 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে এটা বৃত্তটির ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? x/2। ব্যাস, ভালো করে খেয়াল করো, এখান থেকে এতদূর পর্যন্ত যদি x সেন্টিমিটার হয় বা x সেন্টিমিটার হয়, তাহলে এর ব্যাসার্ধ হবে x/2 সেন্টিমিটার। আর 4 ইন্টু x বর্গক্ষেত্রের প্রতি বাহু, 4 ইন্টু বাহু, বাহু তো x সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু x। তাহলে দেখো একটু আমরা কেটে নিই, উভয় দিক থেকে যদি আমরা x বাদ দিই তাহলে 22/7 ইজ টু 4, এখনো কাটা যাবে। এখানে 11/7 ইজ টু 2, ওপরে 2 দিয়ে কাটলে কত হয়? 11, একে 2 দিয়ে কাটলে হয় 2। এবারে নিচে যেহেতু এটা ভগ্নাংশ আছে, তাহলে দুজনকে আমরা 7 দিয়ে গুণ করে দেবো। 11/7 গুণ 7 আর 2 গুণ 7, এর 7 কেটে গেল, তাহলে এর 11:14। অতএব অনুপাত হবে 11:14। কার অনুপাত হবে সেটা আমরা লিখে দিই। অতএব বৃত্তের পরিসীমা, বৃত্তের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হবে 11:14। প্রথমে থাকবে বৃত্ত আর তারপরে আছে বর্গক্ষেত্র, 11:14। ব্যাস, এখানে অঙ্ক শেষ হয়ে গেল। এই অঙ্কগুলো সাধারণত এগুলো বইয়ের বাইরে অবজেক্টিভগুলো দেয় না, এই জন্য অবজেক্টিভগুলো তোমরা একটু ভালো করে দেখবে। তাছাড়া পরিমিতির যত অঙ্ক আছে সব অঙ্কই কিন্তু বইয়ের বাইরে সাধারণত মাধ্যমিক পরীক্ষায় দেয় না। আর এ তো 9-এর পরীক্ষা, এটাতেও দেবে না। যদি 1-2টো দেয় এই ধরনেরই থাকবে। তোমাদের যাদের ভালো লাগলো তারা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।